ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে হৃদয় শেখের। অন্য কিশোরদের মতো স্কুল ব্যাগ নয়, তার হাতে ওঠে ব্যাটারি চালিত ভ্যানের হ্যান্ডেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আয় হয় তা দিয়ে কিনতে হয় কিডনি রোগে আক্রান্ত বাবার ওষুধ। কখনো আবার সংসারের খরচ মেটাতে গিয়ে নিজের ওষুধই কেনা হয় না। মাত্র 16 বছর বয়সে সংসারে কর্তা হয়ে ওঠা হৃদয় এখন আর নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে না। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সুজাব আলী ও আমেনা বেগম দম্পতির ছেলে হৃদয় শেখ। বাবা সুজাব আলী গত 6 বছর ধরে কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাদের বাড়িতে গিয়ে দেখা যায় চৌকিতে শুয়ে আছেন অসুস্থ সুজাব আলী। ঘরের ভেতরের নীরবতাও যেন বলে দিচ্ছে অভাবেরও একটা শব্দ আছে। হৃদয় বলেন, আমার বয়স যখন 10 বছর তখন থেকেই ভ্যান চালাচ্ছি। আমার বাবার কিডনির সমস্যা, হাঁপানি, অ্যাজমা। সকাল 6টায় বাড়ায়, বিকাল 6টায় আসে। 200 টাকা হয়, 250 টাকা হয়। আমাদের প্রতিদিন ওষুধ কেনা লাগে। আমরা এক দণ্ড ওষুধ না হলে আমরা চলতে পারি না। খুবই কষ্ট আমরা দিন পথ চলি। আমার 2টা ভাই বোন আছে, তাদের লেখাপড়া, কলম খাতা কিনা দেওয়া, কিন্তু আমার কাছে টাকা থাকে না। বাবা সুজাব আলী বলেন, অসুস্থ হওয়ার পর আমার সব কাজ বন্ধ হয়ে গেছে। সংসার চালাইতে পারি না, 10 বছর ধরে ছেলেকে এখন গাড়ি কিনে দিচ্ছি, লেখাপড়াও তা করাতে পারি না। সেই গাড়ি চালা হালকা কামাই কাজি যা করে তাই দিয়া ওষুধপাতি কিনি, কিছু খাদ্য খাওয়া করি। কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন মা আমেনা বেগম। তিনি বলেন, ছেলেটারও কিডনির সমস্যা রয়েছে। ওই ছেলের কামাই আমাদের সংসার চলেও নাও চলে, তাতেই আমরা যাওয়া তাই খায়াও থাকি, না খাও। আমার ছেলের তো কিডনির সমস্যা, বড় ছেলে, তাও গাড়ি চালায়, তার লেখাপড়া নাই বা তার ভবিষ্যৎ নাই। ছেলে মাসের যে একটু বিয়ে শাদী আছে, সংসার আছে, আমার ছেলের তা নেই। তাই দিয়ে একটা কর্ম করিয়া খালি আমাদের দিন পাতাল্লা ভালো হলে চলবে, এইটাই আমাদের অনুরোধ যে আমার ছেলে। প্রতিবেশীরা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের ভাষ্য, ওরা কারো কাছে হাত পাততে চায় না, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে সাহায্য ছাড়া আর উপায় নেই। বাবা ছেলে দুইজনেই ওই যে কিডনির সমস্যা, মানে তাদের কিডনিতে পানি ধরছে, তারা কাজ কাম করতে পারে না এবং তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থা। সরকার যদি কোনো অনুদান দিত কিংবা একটু ভ্যানই দিত কিংবা কিছু টাকা পয়সা দিত, তাহলে হয়তো চিকিৎসা হইতে পারলো, ওরা খেতে পারতো আর কি। ভ্যানের হ্যান্ডেল শক্ত করে ধরে রাখা হৃদয়ের একটাই প্রার্থনা, একটু সহযোগিতা, যাতে অন্তত বাবার চিকিৎসাটা বন্ধ না হয়, ছোট বোনের পড়াশোনা না থামে এবং 4 বছরের ভাইটি অভাবের কাছে যেন হার না মানে।